একটা প্রচলিত কথা আছে, কথাটা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। এখানে শুধুমাত্র অভাব বলতে পয়সার অভাব বলছি না, টাকা পয়সার অভাব না, অভাবটা হচ্ছে না পাওয়ার অভাব, না দেখতে পাওয়ার অভাব। মেসিকে একটা মানুষ যখন 10,000 টাকা দিয়ে টিকিট কাটছে, সেই টিকিটটা কেটে তার মনে একটা এক্সপেকটেশন স্বাভাবিকভাবেই থাকে যে মেসিকে আমি দেখব। সেই অভাবটা পূরণ হয়নি, তাই জন্য তাদের স্বভাব নষ্ট হয়েছে। একদম ঠিকঠাক মানে রিয়াকশান হয়েছে যে যুবভারতীতে যে আজকে কাণ্ডটা ঘটেছে, সেটা কিন্তু একদম সঠিক রিয়াকশান। মানুষের যে মনে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি, তাই জন্য এই ভাঙচুর। আমি পুরোপুরি দোষ কিন্তু বলবো কর্মকর্তাদের, যারা অর্গানাইজার, যারা এই ব্যবস্থাটা করেছিল মেসিকে আনার। মেসি এসে মাঠে কতক্ষণ ছিল, মেসি কী করতে পারতো, এইসব প্রশ্নে আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, যদি নেতা মন্ত্রীরা বলছে অনেকে যে তারা দোষী, আমার মনে হয় শুধু তারা দোষী নয়, দোষী তারাও যারা সাংবাদিক বন্ধুরা আছে, দোষী তারাও যারা সিকিউরিটি গার্ড এবং তাদের যারা বেশি সংখ্যায় ছিল তাদের সবাই সবাই কিন্তু দোষী এখানে। শুধুমাত্র মাঠের মধ্যে, বাইরে গ্যালারিতে বসে রয়েছে ওরকম প্রায় হাজার হাজার মানুষ, মাঠের মধ্যেই কিন্তু প্রায় 1-1.5 হাজার মানুষ মেসিকে সবসময়ের জন্য ছেঁকে ধরেছিল। মেসি, সুয়ারেজ আর তার সময় পল। তো এই তিনজন প্লেয়ারের সঙ্গে সবসময় মানে মানে পিঁপড়ের মতো লেগেছিল। মেসিকে দেখবে কী করে জনগণ, মেসিকে দেখবে কী করে? টাকা টিকিট কেটে মেসিকে দেখবে। এটা যদি প্রদর্শনী ম্যাচ হতো, একটা আলাদা জিনিস, যেটা সেই সময় করা হয়েছিল 2011 পর যখন মেসি এসেছিলো, সেই সময় যখন করা হয়েছিল, সেটা আলাদা জিনিস। মেসিকে তখন মানুষ চোখ ভরে দেখতে পারতো। একটা প্রদর্শনী ম্যাচ যদি করতো, সেটা আলাদা জিনিস। কিন্তু প্রদর্শনী ম্যাচ করিনি এখানে। প্রদর্শনী ম্যাচ করলে সবচেয়ে ভালো হতো। কেউ সেলফিও তুলতে পারতো না, কেউ কিছু করতে পারতো না। মেসি মেসির মতো করে খেলতো, খেলে যেতে জনগণও দেখতে পারতো। হ্যাঁ, আধ ঘন্টার খেলা রাখতে পারতো, আধ ঘন্টা রাখতে পারতো। এটা সমাধান। নেক্সট বার যখন কেউ আসবে, তখন কিন্তু এই জিনিসটা মাথায় অবশ্যই রাখতে হবে যে প্রদর্শনী ম্যাচ করতে হবে। কোনো মেসি ঘুরবে না, করবে না। 15 মিনিটের জন্যও যদি রাখতো একটা প্রদর্শনী ম্যাচ, তাহলেও একটা চান্স ছিল। কিন্তু সেই জিনিসটা তো কোনো মতেই সম্ভব নয়। তো মানে হয়নি আর কি সম্ভব। তো নেক্সট বার যদি কেউ আসে, আমি যদিও ব্যক্তিগতভাবে মেসির ফ্যান না, আমার CR7 বেশি ভালো লাগে, CR7কে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তো দিয়াগো মারাদোনার সময় দেখেছি এরকম অল্প স্তর হয়তো হয়েছিল, কিন্তু এইটা আজকের যেটা হলো সেটা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এই জিনিসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো, এবং ফালতু ফালতু মানে একটা মানে সারা বাংলায় মানে এই জিনিসটা মানে মানে বাংলার নাম, ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু এতে কিন্তু মানে পুরো কলঙ্কিত হয়ে গেল যাকে বলে। খুব খুব মানে বাজে একটা মানে ব্যাপার হলো। মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর যেহেতু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মেসি, এই খবর কিন্তু শুধুমাত্র আমাদের ভারতের মধ্যেই নেই। এই খবরটা কিন্তু বেরিয়ে গেছে আমাদের ভারতের বাইরে। সারা বিশ্ব কিন্তু এখন দেখছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা যে সিটি আছে, সেই সিটিতে মেসি গিয়েছিল, গিয়ে এরকম বিশৃঙ্খল পরিবেশ মানে পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, আজকে আশা করব এর পরের বার থেকে যারা ব্যবস্থা মানে এইসব মানে ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকে, তাদের কোনো মানে কিছু না হোক 10 মিনিটের জন্য হলেও যেন প্রদর্শনী ম্যাচটা রাখা হয়। এটা মানে আমার ব্যক্তিগত একটা মত। আর মানুষের ইমোশন নিয়ে আপনারা দয়া করে খেলবেন না, কারণ মানুষ অনেক কষ্ট করে উপার্জিত পয়সা মানে জমিয়ে তারা কিন্তু এই জিনিসগুলো করেছে। যাদের কাছে আছে তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে? তো যাই হোক, আজকে কতজন আমার সঙ্গে সহমত অবশ্যই আহ, মানে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।